সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের কানাডার নানা ধরনের বেনিফিট নিয়ে। জুন মাসের অর্থাৎ 2025-26 অর্থ বছরের শেষ মাস হচ্ছে জুন মাস। এই জুন মাসে 5টি ক্যাটাগরির বেনিফিট পাবেন কানাডার বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিরা, সেগুলো নিয়ে মূলত আমাদের আজকের আয়োজন। এছাড়াও জুলাই মাস থেকে পরিবর্তিত হবে আপনাদের বিভিন্ন বেনিফিটগুলো। অনেক বেনিফিট বাড়বে, অনেকের কমবে, সেগুলো নিয়েও সামান্য একটু হিন্টস থাকবে আজকের আলোচনায়। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কানাডার বেনিফিট নিয়ে আলোচনায়। তো এখানে অনেক ডলার দেখতে পাচ্ছেন, এই ডলারগুলো আপনাদের জন্যই সাজানো গোছানো। যারা যারা এলিজিবল তারা সেই ডলারগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। 5 নিউ সিআরএ বেনিফিট পেমেন্টস কামিং ইন জুন 2025। তো আগামীকাল 5ই জুন থেকে শুরু করে পুরো জুন মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন বেনিফিটগুলো এলিজিবল ব্যক্তিরা পেয়ে থাকবেন ইনশাল্লাহ। তো যেমনটি বললাম যে 5টি সেপারেট ফেডারেল এবং প্রভিন্সিয়াল বেনিফিট দেওয়া হবে এই মাসে, এবং এই বেনিফিটগুলো নতুন করে সাজবে সামনের মাসে। হেডলাইন payment is the one-time GST HST credit top-up arriving on June 5 as a part of the transition to the Canada Groceries and Essential Benefit. তো এই বেনিফিটটা নিয়ে আমরা অলরেডি হিন্টস দিয়েছি আপনাদেরকে। তো আগামীকালকে মূলত এই বেনিফিটটা আপনারা পেতে যাচ্ছেন। ওয়ান টাইম একটা বেনিফিট দেওয়া হবে, যেখানে single deposit will put up to 533 into the accounts of eligible families and up to 267 for qualifying single individuals. It is separate from the regular quarterly GST SST credit that landed on April 2 and will be the final CRA payment. Payment issued before the GST SST credit is renamed the Canada Groceries and Essential Benefit in July. Beyond the top-up, there are 5 other CRA benefit payment deposits are also scheduled to arrive in June on different dates. তো 2025-এর জুলাই থেকে 2026-এর জুন পর্যন্ত আপনারা বেনিফিট পাচ্ছেন কোন হারে? 2024 সালের যে ট্যাক্স রিটার্ন আপনারা জমা দিয়েছেন 25 সালের এপ্রিল পর্যন্ত, সেখানে আপনাদের যে প্রদত্ত তথ্য তার উপর বেস করেই, সেখানে আপনাদের যে ইনকাম লেভেল সেটার উপর বেস করেই মূলত এই জুন পর্যন্ত আপনারা বেনিফিটগুলো পাচ্ছেন। আবার জুলাইয়ের বেনিফিটগুলো পাবেন হচ্ছে 2025 সালের যে ট্যাক্স রিটার্ন আপনারা জমা দিয়েছেন এই বছরের 30শে জুলাই পর্যন্ত, সেটার উপর বেস করে আপনাদের বেনিফিটগুলোকে নতুন করে সাজাবে কানাডার অথরিটি বৃন্দ। এবার আমরা আসি জুন মাসের সব বেনিফিটগুলো নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। এখন এখানে বেনিফিট প্রোগ্রাম কোন ডেটে দেওয়া হবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কী পরিমাণ হতে পারে এবং কোন অথরিটি এই বেনিফিটটা দিচ্ছে, একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে GST HST ক্রেডিট ওয়ান টাইম টপ আপ, এটা হচ্ছে আগামীকালকে 5ই জুন। তারপরে ম্যাক্সিমাম অ্যামাউন্ট এখানে 533 পর্যন্ত 4 জন ফ্যামিলি মেম্বার হলে এটা দিবে হচ্ছে কানাডা রেভিনিউ এজেন্সি। এরপরে অন্টারিও প্রিমিয়াম বেনিফিট, এটা শুধুমাত্র অন্টারিও প্রভিন্সের বসবাসকারী ব্যক্তিরাই পাবেন। 10ই জুন দেওয়া শুরু হবে এটি। ভ্যারিজ বাই ইনকাম লেভেলের সাথে এটা সংশ্লিষ্ট। এটা দেওয়া হবে অন্টারিও প্রভিন্সের কানাডা রেভিনিউ এজেন্সির মাধ্যমে। এরপর হচ্ছে কানাডার ডিসএবিলিটি বেনিফিট, যেটা 18ই জুন থেকে দেওয়া হবে। এখানে পার মান্থ $200 করে দেওয়া হচ্ছিল, যেটা সামনের মাসে বেড়ে যাবে 2%। এখানে এই বেনিফিটটা প্রদান করবে সার্ভিস কানাডা। এরপরে কানাডা চাইল্ড বেনিফিট 19শে জুন থেকে দেওয়া শুরু হবে। এখানে যাদের বয়স আপনার 6 বছরের নিচে তারা 666.41 কানাডিয়ান ডলার পার মান্থে পেয়েছেন। এটা আবার জুলাই থেকে এটা চেঞ্জ হবে। এরপরে CRA অ্যান্ড OAS অর্থাৎ CPP কানাডা পেনশন প্ল্যান অ্যান্ড OAS এই বেনিফিটটা দেওয়া হবে 26শে জুন থেকে। এখানে 2335.01 পর্যন্ত কম্বাইন্ডলি আপনারা পাবেন, এটা সার্ভিস কানাডা থেকে দেওয়া হবে। তো টেবিলগুলো দেখলেন অ্যাট এ গ্যালেন্সে। এবার আমরা একটু এগুলো নিয়ে বিশ্লেষণ করব আরও কিছু স্লাইডে। ডিরেক্ট ডিপোজিট রিসিপিয়েন্টস will typically see funds in their bank account on the
মর্নিং অফ ইচ শিডিউল পেমেন্ট ডেট। তো যে ডেটে আপনারা দেখতেছেন বেনিফিটে দেওয়ার কথা, যাদের ডিরেক্ট ডিপোজিট হয় তাদের অ্যাকাউন্টে এটা জমা হবে এই ডেটের পরের দিনেই। ক্যানাডিয়ানস হু রিসিভ পেমেন্ট বাই চেক, যারা চেকের মাধ্যমে এই পেমেন্টগুলো পান তারা 5 থেকে 10 কর্মদিবসের মধ্যে এগুলো পেয়ে যাবেন। জিএসটি এইচএসটি ক্রেডিট ওয়ান টাইম টপ আপ, এটা নিয়ে আমরা আগেও বলেছিলাম। তো এটা আপনার the most anticipated payment of the month is the one-time GST HST credit top-up confirmed for June 5, 2026. এই পেমেন্টটা হবে ইকুয়াল 50% of your total annual GST HST credit amount for the July 2025 to June 2026 benefit year according to the official CRA page for the one-time top-up. তো এটার ক্যালকুলেশনগুলো কীভাবে হবে সেটা নিয়ে আনুষ্ঠানিক কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এটার সাথে বিল C-19 যুক্ত। এরপর রয়্যাল অ্যাসেন্ট এটা পেয়েছে 2026 সালের 12 ফেব্রুয়ারি। এখানে 12 মিলিয়ন অর্থাৎ 1,20,00,000 ক্যানাডিয়ানকে এখানে এই বেনিফিটটা দেওয়া হবে, যারা আপনার লো এবং মডেস্ট ইনকাম গ্রুপে রয়েছেন। তারা মূলত এই বেনিফিটগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন, এটার জন্য কোনো সেপারেট অ্যাপ্লিকেশন আপনাদেরকে করতে হচ্ছে না। তো এখানে আপনার কোয়ালিফাই করার জন্যে যেটা দরকার সেটা হলো যে আপনি এবং আপনার স্পাউস বা কমলা পার্টনার অবশ্যই তাদের 2024 সালের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া থাকতে হবে, এবং যেটা আপনার ইন্টাইটেলড জানুয়ারি 2026 জিএসটি এইচএসটি ক্রেডিট পেমেন্ট ইন্টাইটেল হতে হবে। দি পেমেন্ট মে স্টিল অ্যাপিয়ার অ্যাজ দি জিএসটি এইচএসটি ক্রেডিট in your bank statement while financial institutions update their systems. এবার আসি ম্যাক্সিমাম ওয়ান টাইম টপ আপ অ্যামাউন্টস বাই ফ্যামিলি সিচুয়েশন। তো এখানে ফ্যামিলি কী পরিমাণে মেম্বার সেটার আলোকে অনেকগুলো বেনিফিটের বিষয় রয়েছে। ফ্যামিলি সিচুয়েশন দেখুন, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল যাদের চিলড্রেন নেই তারা 267, সিঙ্গেল প্যারেন্ট অর্থাৎ 2 জন হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা তারা পাবেন 441, তারপরে হচ্ছে 2 হাজব্যান্ড ওয়াইফ এবং 2 বাচ্চা তাদের জন্য 533, তারপরে হাজব্যান্ড ওয়াইফ 3 বাচ্চা তাদের জন্য 625, হাজব্যান্ড ওয়াইফ 4টা বাচ্চা বা 4টা চিলড্রেন তারা পাবেন 717, তারপরে হচ্ছে কাপল নো চিলড্রেন তারা পাবেন 349। এরপরে হচ্ছে কাপল 1 চাইল্ড 441, কাপল 2 চাইল্ড 533, কাপল 3 চাইল্ড 625, কাপল 4 চাইল্ড 717। এই হলো অবস্থা। দিজ আর ম্যাক্সিমাম অ্যামাউন্টস দ্যাট অ্যাপ্লাই অনলি হোয়েন ইয়োর অ্যাডজাস্টেড ফ্যামিলি নেট ইনকাম ফলস বিলো দি সিআরএ এলিজিবিলিটি থ্রেশহোল্ড ফর দি 2024 বেজ ইয়ার। তো এটি জুন মাসেই আপনারা পাবেন এবং এটা 24 সালের আপনাদের ট্যাক্স রিটার্ন যেটা দিয়েছেন তার আলোকে আপনারা এটা বেনিফিটগুলো পাবেন। দি ফেডারেল গভর্নমেন্ট প্রোভাইডেড এ স্পেসিফিক এক্সাম্পল শোয়িং দ্যাট এ সিঙ্গেল পারসন উইথ 25,000 in net income will receive a one-time top-up 267 on June 5 plus and an additional 136 annual increase starting with July 2026 quarterly payments. এখানে ফ্যামিলি কমপ্লিশনের উপরে বা ফ্যামিলির যে স্ট্রাকচার তার উপর বেস করে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে। এখানে এগুলো আমরা ব্যাখ্যা করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পেমেন্ট এখানে জুন 10 তারিখের পরে আপনারা পাবেন। এটা হচ্ছে ট্যাক্স ফ্রি মান্থলি পেমেন্ট যেটা আপনাদেরকে দেওয়া হয় 3টা সেপারেট প্রভিন্সিয়াল ক্রেডিট ইনটু 1 ডিপোজিট ফর সিঙ্গেল এলিজিবল অন্টারিও রেসিডেন্টস। These 3 credit are the Ontario Energy and Property Tax Credit, the Northern Ontario Energy Credit and the Ontario Sales Tax Credit. The CRA administers this benefit on behalf of the Ontario government and deposits it directly into eligible recipients' bank accounts each month. The June 10 payment is the final OTB deposit of the current July 2025 to June 2026 benefit year, which uses your 2024 income tax return for calculation payment amounts. তো আমরা এটা স্কিপ করলাম। এরপরে আসি আমরা অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট নিয়ে আরও কিছু এখানে তথ্য আছে, আপনারা দেখে নিতে পারেন। কানাডা ডিসেবিলিটি বেনিফিট পেমেন্ট, এটা আপনারা অনেকেই জানেন, এটা জুন 18 তারিখের পরে দেওয়া হবে। এটা 200 কানাডিয়ান ডলার পার মান্থে দেওয়া হচ্ছে। এটা সামনে থেকে এটা বাড়বে, আরও 22% হারে বাড়বে। দি ম্যাক্সিমাম অ্যানুয়াল Canada disable benefit
amount for the current benefit year running through June 2026 is 2,400 paid in monthly installments. তো বছরে 2400 কানাডিয়ান ডলার আপনাদেরকে দেওয়া হয়েছে, অনেকে পেয়েছেন। এটা হচ্ছে ফ্যামিলি ইনকামের উপর নির্ভর করে। ফ্যামিলি নেট ইনকাম যারা $23,000 বা তার নিচে তারা এখানে $200 করে পেয়েছেন, এবং যাদের ইনকাম বেশি তারা এখানে কম হারে পেয়েছেন। এবার আমরা আসি কানাডা চাইল্ড বেনিফিট পেমেন্ট নিয়ে। এটা 2026 সালে 19 জুন আপনারা পাবেন, জুনের পর থেকে পাবেন। এটাও ট্যাক্স ফ্রি ফ্যামিলি ইনকাম। It is one of the largest federal benefit programs in the country, reaching millions of Canadian households every single month. তো এখানে একটা বিষয় কথা প্রসঙ্গে বলে থাকি, কানাডার যদি নন সিটিজেন বা নন পিআর হোল্ডার শুনে থাকেন আজকের আলোচনা, আপনি যদি কানাডার ওয়ার্কার কিংবা কানাডার স্টুডেন্ট হয়ে থাকেন, ফ্যামিলি সহ যদি কানাডাতে অবস্থান করেন, তাহলে কানাডাতে এন্ট্রি করার পরে জাস্ট 18 মাস পার হওয়ার সাথে সাথে আপনাদের চিলড্রেনদের জন্য একই হারে এই বেনিফিটগুলো আপনাদেরকে দেওয়া হবে। এই বিষয়টি মাথায় রাখবেন এবং কাউন্ট করতে থাকবেন, কারণ আপনাদের চিলড্রেনদের এডুকেশন ফ্রি গভর্নমেন্ট ইনস্টিটিউশনে, সাথে সাথে এই বেনিফিটগুলো আপনাদের জন্য আপনাদের ফ্যামিলি খরচ মেনটেন্যান্সের ক্ষেত্রে বড় হেল্প করবে। কী পরিমাণে এই বেনিফিটগুলো দেওয়া হয়েছে, এটা চিলড্রেন আন্ডার 6 ইয়ার্স তারা সর্বাধিক বেনিফিট পেয়েছে, মাসে 666.41 বা বছরে 7,997। এরপরে এই চিলড্রেন যাদের বয়স 6 থেকে 17 তারা পেয়েছে বছরে 6,748, মান্থলি 562.33। This maximum amounts apply to families with an adjusted family net income below 37,487 for the 2024 base year. Payments begin to decrease gradually once income exceeds, অর্থাৎ আয় বাড়ার সাথে সাথে এই পেমেন্টগুলো কমতে থাকে, আয় কমার সাথে সাথে পেমেন্টগুলো বাড়তে থাকে, সেগুলো আপনারা জানেন। চাইল্ড বেনিফিটগুলো এভাবে দেওয়া হয়। এরপরে আপনারা পাবেন হচ্ছে এখানে জুন 26-এর পর থেকে কানাডা পেনশন প্ল্যান অফিসিয়াল সার্ভিস কানাডা বেনিফিটস পেমেন্ট ক্যালেন্ডার অনুযায়ী এটা পেয়ে যাবেন আপনারা। এখানে কানাডা পেনশন প্ল্যান রিটায়ারমেন্ট পেনশন এজ 65 পর্যন্ত 1,507.65 কানাডিয়ান ডলার মান্থলি পাবেন। আর এভারেজ সিপিপি ফর নিউ বেনিফিশিয়ারিজ 65 এজ পর্যন্ত 925.35 কানাডিয়ান ডলার। এরপরে হচ্ছে ওএএস পেনশন এজ 65 থেকে 74 তারা পাবেন 743.05 মান্থলি। ওএএস পেনশন এজ 75 অ্যান্ড অ্যাবাভ তারা পাবেন 817.65। জিআইএস সিঙ্গেল ম্যাক্সিমাম তারা পাবেন 1109.85। সিপিপি ডিসএবিলিটি পেনশন ম্যাক্সিমাম 1741.20। এই হারে বেনিফিটগুলো আপনারা পেয়ে থাকবেন। এগুলোরই এখানে আরও কিছু ব্যাখ্যা আছে, এগুলো আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। তো সামনে 2026 সালে জুলাই মাসে 4টি সিআরএ বেনিফিট পেমেন্টের পরিমাণ রেশিও বেড়ে যাবে। তো এই ইনকামের উপর নির্ভর করবে, আপনাদের ইনকামের হারের উপরে। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। কানাডার বিভিন্ন বেনিফিট নিয়ে আপনাদেরকে সর্বশেষ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা ছিল। আশা করি অনেকেই ওই দিন উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।